তাদের সাথে কথাবার্তাও হলো, তারা ঘুরছে, আনন্দ করছে আর এখান থেকে কেনাকাটা করছে। আর আমি যতটুকু বুঝতে পারলাম এখানে পার ডে কোটি টাকার উপরে সেল হয়। এত বড় একটা নতুন শহরে আমি একা হারাই গেছি। আমার কন্ট্যাক্টের অপশন একটাই, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, যার জন্য আমার নেট প্রয়োজন। তো আমি দেখি কোনো ভালো মানুষকে পাই নাকি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বললাম নেই, এখন কিন্তু ইন্ডিয়াতে নির্বাচন চলতেছে। লাইক 1 তারিখে হলো নির্বাচন, 20 তারিখ থেকে ইলেকশন শুরু, কারণ ইন্ডিয়াটা অনেক বড়। আর তারপরে মেট্রোর টিকিট কালেক্ট করে মেট্রোর সাথে সাথেই টুক করে উঠে পড়তে হবে মেট্রোতে। উনি হলো বাংলাদেশের মেহেরপুর ওনাকে পাওয়ার পর আমার একটা উপকার হয়েছে, যেটা হলো ওনার কাছে ইন্ডিয়ান সিম আছে, আমি এখন কন্ট্যাক্ট করতে পারবো। আপনারা চাইলে এই আইসক্রিমটা খেয়ে দেখতে পারেন, অনেকগুলো ফ্লেভার আছে। লাইক ভ্যানিলা, 2 in 1 স্ট্রবেরি। আমি 2 in 1টা পছন্দ করি সবসময়। দাদা লেবু সোডা कितने का है? हाँ 40। ओके, टेस्ट करके देखते हैं। 40 रुपए का है। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ব্লগটাও আমি দুর্গানগর থেকেই শুরু করতেছি। আর আমার সাথে কালকের মতো আজকেও আছে শুভার্থী, আমার ইন্ডিয়ান একমাত্র দোস্ত। ইন্ডিয়ার কলকাতায় বাঙালি থাকলেও এদের বাংলা ভাষাটা অনেক ইন্টারেস্টিং। তুমি তোমার ভাষায় কথা বলতো? কি করবো? কি কব না, কি বলবো? কি বলবো? তোমার মধ্যে করে বলো। লাইক বলো যে আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছেন, আপনারা খাওয়া দাওয়া করেছেন? আপনারা খাওয়া দাওয়া করেছেন? ওদের ভাষা খুব সুইট। হ্যাঁ, আমি এই জায়গায় থাকতে থাকতে ওগুমতো কথা কওয়া শুরু করছি। কিন্তু আজকে আমি ওরে খাস বাংলা শিখাবো। খাস বাংলা বলতে পারবা? শিখিনি গাছ শুনেছি। শুনেছো? আচ্ছা আমি শিখাইতেছি। এখন তুমি কি কইবে জানো? আচ্ছা আমি যেভাবে বলবো তুমি আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? আমরা যাবো আজকে ঘুরতে। আমরা যাবো আজকে ঘুরতে। না, ঘুরতে না, আমরা যাবো আজকে ঘুরতে। আমরা যাবো আজকে ঘুরতে। ও খালি শুদ্ধই গেলাই, এটা না। আচ্ছা বলো, আজকে স্কুলে যাবো না, ভালো লাগতেছে না আমার। আজকে স্কুলে যাবো আজকে না, আজকে। আজকে স্কুলে যাবো না, ভাল লাগতেছে না আমার। কিন্তু তুমি তো শুদ্ধ গেলেই তো, শুদ্ধ করলে হবে না তো। আচ্ছা আমি আবার শিখাইতেছি, এবার তুমি কইবা এই ওরা গাঞ্জাম করছে, অগরে যে পাওয়াত বাইরে ভেঙে গেলাম, ভালো লাগতেছে না কিছু। আমি পারবো না। কেন পারবা না? তুমি চাইলে পারবা। একের এটা হলো খাস বাংলা, আমরা বাঙালিরা যেভাবে কথা বলি। এই দোস্ত ভালো আছস, এটা কত? এই দোস্ত ভালো আছোস? হ্যাঁ ও পারছে, মানে ওরা শিখাইতে হইব। মোটামুটি আমার অনেক ট্রেনিং দিতে হইব, তারপরে ওই একটু খাস বাংলা কইতে পারবো। আর আমি খাস বাংলা ছাড়া কথা কইতে পারি না, কিন্তু ওগুলোকে থাকতে থাকতে আমার খাস বাংলাটা পালাই গেছে। আমি ওগুলো মতো কোয়া শুরু করছি। দাদা যাচ্ছি, গিয়েছি, একেবারে শুদ্ধ। মানে কোনো কিছু অ্যাড করা নেই। হ্যাঁ হ্যাঁ, আর আমাদেরটাও কোনো কিছু অ্যাড করা নাই, আমরা আরো পারলে কমায় বলি। যেমন গেছিগা, তোমরা বলতে থাকো না যাচ্ছি, আমরা কই গেছিগা, জামুগা, এগুলো হলো খাস বাংলা। তো যাই হোক, করে খাস বাংলা শিখে লাভ নাই, কারণ তার আমার লাগে বাংলাদেশে যাইবো না। তুমি বাংলাদেশে গেছো? কতবার? কতবার? দুবার গেছি। দুবার গেছি। আবার যাবো। আর দুবার কত সুন্দর করে কয়, আর আমি ডাইরেক্ট কইতাম 2 বার। আর ইন্ডিয়ায় এসেও আমি আমার বন্ধু মনিরে পেয়ে গেলাম। এই যে মনির, কি খবর? আসলে মনির আমার ছাড়া থাকতে পারে না, এদিকে মনির চলে আসছে, ওই যে রিয়াদ চলে আসছে, ওই যে সাজ্জাদ সহ আমার আরো আরেকটা বন্ধু আছে, সব বন্ধু বান্ধব পেয়ে গেছি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বললাম নেই, এখন কিন্তু ইন্ডিয়াতে নির্বাচন চলতেছে। লাইক 1 তারিখে হলো নির্বাচন, 20 তারিখ থেকে ইলেকশন শুরু, কারণ ইন্ডিয়াটা অনেক বড়। 20 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত নির্বাচন চলবো। এই দেখেন জায়গায় জায়গায় ইন্ডিয়ার পতাকা দেন, ব্যানার পোস্টারও আছে, কিন্তু অনেক কম। এটা তৃণমূলের পতাকা। তৃণমূলের পতাকা? আচ্ছা আমি চিনি না। হ্যাঁ। আচ্ছা দেখ, রাজনীতির ব্যাপারে আমরা না ঢুকি, হ্যাঁ। আমরা পোলাপান মানুষ, রাজনীতির কিছুই বুঝি না। আর আমি সবসময় রাজনীতি থেকে একটু দূরেই থাকি। আর আজকেও আমরা দুপুরবেলা বাইরেছি, যার জন্য আশেপাশে কোনো দোকানপাট তেমন ভাবে খোলা নাই। তো আমি আর শুভার্থী যাইতেছি এলো একটা পার্কে। পার্কের নাম কি? ওটাকে পার্কই বলে, মানে এখানে কোনো নাম নাই? নাম নাম আচ্ছা আমরা যাইতেছি নাম ছাড়া পার্কে। এই নাম তারা পারে, নামটা আছে কিন্তু মনে নেই। আর আমি আর শুভার্থী চলে আসছি হলো পার্কে। মূলত পার্কটা অনেক ছোট, লাইক দেন এই যে এইটুকু এরিয়া, এই জায়গায় একটা পোলাপানার মায়ের ছবি দেওয়া আছে। মূলত এই পার্কটার নাম হলো শিশু উদ্যান। পোলাপানের জন্য ঠিকঠাক আছে, পিছলা আছে, দোলনা আছে, ওরা খাইবো, বাট আমাদের জন্য ঠিকঠাক না। তো আমরা পার্কের ভিতরে বসে সময় নষ্ট করবো না, আমরা পার্কের বাইরের সাইডে যাই। আর এদিকে আশেপাশে বাইক, রয়্যাল এনফিল্ড বাইক, দেন পালসার RS, মানে বেশি বেশি সিসির বাইক দেখতে পাইতেছি। আমি একটা বাইক মডিফাই স্টোরের সামনে দিয়ে আসতেছিলাম, ওই জায়গায় অনেকগুলো বাইক দাঁড়ানো ছিল, আমরা যাওয়ার সময় আপনারা দেখতে পারবেন। এখন কিছু খাইতে হবে, চলো। আর খাবার যে খাবো, দুপুরবেলা এই জায়গায় কোনো দোকানই খোলা নাই, ছোট্ট একটা দোকান খোলা পাইছি, যার থেকে আমি এই যে 10 রুপি দিয়ে একটা ফ্রুটি নিয়েছি। 10 রুপি হিসাবে এটার টেস্টটা ভালো, বাংলাদেশে তো এখন 10 টাকা দিয়ে জুস পাওয়াই যায় না। আর এই দেখেন এই একটা জায়গায় কতটি রয়্যাল এনফিল্ড, এই যে একটা, এই যে 2টা, ওই যে 3টা, ওই জায়গায় আরেকটা আছে, এই জায়গায় 4টা রয়্যাল এনফিল্ডের মতো, সামনে আরেকটা ছিল আমি দেখাইতে ভুলে গেছি। এগুলো নর্মাল রয়্যাল এনফিল্ড। বড় বড় যে রয়্যাল এনফিল্ডগুলো আছে, লাইক রয়্যাল এনফিল্ড হান্টার,
ওগুলো এদিকে চলাচল করে না, ওগুলো দিল্লি রোডে চলাচল করে। না এগুলো চলাচল করে করে কিন্তু মাঝে 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 মাঝে। আচ্ছা, এটা হলো একটা বাইক মডিফায়ার গ্যারেজ। আর এই দেখেন একটা পালসার আর S200, এটা কি 200 না 220, বাট এটার লুকটা অস্থির। এটা সামনের দুইটা চোখ আমার কাছে বরাবরই ফেভারিট। আমি সামনের দুইটা চোখের জন্য এই বাইকটা তো পছন্দ করি। আর এই বাইকটা এমনিতেও ভালো একটা বাইক, আমি এটার রিভিউ দেখছি। আমাদের বাংলাদেশে 400 সিসি পর্যন্ত আই থিঙ্ক পারমিট পাইছে, তো খুব তাড়াতাড়ি আমরা এই বাইকগুলো দেখতে পারবো। এখন জাস্ট আমি হায়ার সিসির বাইকগুলো ঢুকার অপেক্ষায় আছি। আর শুভার্থী আমরা বলতেছিল যে এই ফ্রুটিটা না কেউ ফাটাইবো, দেখি কেমনে ফাটায়। ও অনেক আওয়াজ হইছে, ছোটকালে আমিও ফাটাইতাম, বাট আমাকেও ওগুলো এত আওয়াজ হইতো না। এই ফ্রুটির প্যাকেটটা স্ট্রং, যার জন্য এত আওয়াজ হয়। চলো এখন বেশি দেরি না করে আমাদের বাসার দিকে চলে যেতে হবে, কারণ আমরা আবার বের হবো। বের হয়ে আজকেও যাবো নিউ মার্কেট। আজকে মূলত কেনাকাটা সারবে, কালকে কেউই ঠিকঠাক মতো টাকা পয়সা নিয়ে যায়নি, প্রথম দিন ঘুরলো। আজকে সবার সাথে আমিও কিছু কেনাকাটা করবো বাসার জন্য, নিজের জন্য। তো আর দেরি করা যাবে না, অলরেডি 3টা বেজে গেছে। তো বাসা থেকে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম। সিম্পল একটা আউটফিট, পাঞ্জাবি পায়জামা, যেহেতু আমি মুসলিম, পাঞ্জাবি হলো আমার পরিচয়। অবশ্য মুসলিমদের পরিচয় পাঞ্জাবি না, মুসলিমদের পরিচয় হলো ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ। আমি যখন এই জায়গায় কোনো কিছু করার পরে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বলি, সবাই আমার দিকে চাইয়া থাকে। বাট কোনো কিছু যায় আসে না আর কি, যেটা আমার কর্তব্যটা আমার করতেই হবে, আর অভ্যাস হয়ে গেছে। তো আজকেও যেহেতু আমরা নিউ মার্কেট যাব, তো যাওয়ার প্রসেস তো আপনারা জানেনই। প্রথমে দুর্গানগর স্টেশন থেকে টিকিট কাটতে হবে ট্রেনের, তারপর ট্রেন আসলে টুক করে ট্রেনে উঠে পড়তে হবে, তারপর ট্রেনে চাপাচাপি করে কোনো রকম দমদম স্টেশন পর্যন্ত চলে যেতে হবে, তারপর দমদম রেলওয়ে স্টেশনে নাইমা চলে যেতে হবে দমদম মেট্রো স্টেশনে, তারপর মেট্রোর টিকিট কাটার জন্য বিশাল বড় এক লাইনে দাঁড়াতে হবে, বিশাল বড় লাইন। আর তারপরে মেট্রোর টিকিট কালেক্ট করে মেট্রোর সাথে সাথে টুক করে উঠে পড়তে হবে মেট্রোতে। আর মেট্রোতে ওঠার পরে যদি কোনো সিট না পান, তাহলে আমার মতো দাঁড়িয়ে ঝুলে ঝুলেই চলে যেতে হবে প্ল্যানেট। আর প্ল্যানেট মেট্রো স্টেশনে নেই মাত্র 5 মিনিট হাঁটতে হবে। আর 5 মিনিট হাঁটার পরেই আপনারা চলে আসবেন কলকাতার স্ট্রিট মার্কেট, চোরবাজার বা নিউ মার্কেটে। আর আজকে সময় হলো আমাদের কেনাকাটা করার। বাট এই 2 দিন যে আমি ইন্ডিয়াতে মেট্রো বা ট্রেন দিয়ে ঘোরাঘুরি করলাম, এটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেন ইন্ডিয়া এমন একটা জায়গা, যেই জায়গায় ট্রেনে কেউ কাউরে ছাড় দিতে চায় না, মেট্রোতেও কেউ কাউরে ছাড় দেয় না। লাইক আমরা বাংলাদেশে যদি কোনো মুরব্বী মানুষ দেখি বা কোনো মহিলা দেখি, তাহলে উইঠা তাদেরকে বসতে দিই। বাট এই জায়গায় এটা একদম ইম্পসিবল, সম্ভবই না। মুরব্বী হোক, বৃদ্ধ হোক বা সে মহিলা জায়গা, যার সিট সে দখল করে বসেই থাকবো। এটা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। বাট এমনি মানুষজনের বিহেভিয়ার ভালো। বাট আমার যতটুকু মনে হয় ইন্ডিয়ার মানুষগুলো একটু রাগি টাইপের। আর যারা ঠান্ডা তারা একদম ঠান্ডা। যেমন আমি যেই দিদির বাসায় আসছি, দিদি খুবই ভালো মানুষ। শুধু দিদি না, তার 2টো ছেলে আছে, আমার থেকে একজন বড় একজন ছোট, দুজনই অস্থির। তো সব জায়গায় ভালো খারাপ মিলিয়ে ঝিলিয়ে থাকে। তো যার যেমন টাইপের মানুষের সাথে দেখা হয় আর কি। তো চলেন আজকেও বাজারটা ঘুরি। আজকে মোটামুটি এই বাজারটা আমার চেনাই, কালকে অচেনা ছিল। দেখি কী কেনাকাটা করা যায়। কেনাকাটা শুরু করার আগে কিন্তু আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিমটা টু গুড। আমি কালকেও খেয়েছি, আমার কাছে মজা লাগছে, যার জন্য আজকে খেতেছি। আপনাদেরকে সাজেস্ট করবো এই জায়গায় আসলে, এই যে ঠিক এই জায়গায় বসে আপনারা চাইলে এই আইসক্রিমটা খেয়ে দেখতে পারেন। অনেকগুলো ফ্লেভার আছে, লাইক ভ্যানিলা, 2 in 1, স্ট্রবেরি। আমি 2 in 1টা পছন্দ করি সবসময়। ওই জায়গায় একটু চকলেট নিচে বাটার স্কচ আছে, আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার নিতে পারবেন। তো এটা ট্রাই করেন, আর দামও অনেক কম, জাস্ট তো জোস। আর এখন একটা ভেজাল হয়ে গেছে, সেটা হইলো আমি মার্কেটে ঘুরতেছিলাম, ওরাও মার্কেট করতেছিল। তো টুক কইরা আমরা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ওরা 3 জন, আমি একা। বাট সমস্যা হলো আমার একার কাছে কোনো সিম নাই। ওদের 3 জনের ভিতর 2 জনের কাছে সিম আছে, বাট আমার কাছে কোনো সিম নেই, যার জন্য আমি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। এত বড় একটা নতুন শহরে আমি একা হারিয়ে গেছি। আমার কন্ট্যাক্টের অপশন একটাই, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, যার জন্য আমার নেট প্রয়োজন। তো আমি দেখি কোনো ভালো মানুষকে পাই নাকি, যার কাছ থেকে নেট নিয়ে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করবো। মনে হয় না এমন কোনো মানুষ পাবো যার থেকে আমি ওয়াইফাই ধান নিতে পারবো। তো কিছু করার নাই। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই নিউ মার্কেটের মোড়েই আমি একটা হালিমের দোকান পাইছি, যেটা বিফ হালিম। তো আমি এখান থেকে হালিম ট্রাই করতে চাইতেছি, কারণ ইন্ডিয়ার বুকে বিফ হালিম পাওয়াটা একটা বিস্ময়কর ব্যাপার। চাচা হালিম কিতনা রুপয়ে का? 50 रुपये का एक बाटी दे दो। চলো কাকা হালিম দিচ্ছে, বিফ হালিম। এখানে যারা খায় সবাই মুসলিম, লাইক দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে মুসলিম মহিলার আছে, অ্যান্ড এখানে কোনো পুরুষ নেই, পুরুষ খালি আমি একাই। তো যারা বসে ট্রাই করি এটা কেমন। হালিমটা ভালো আর খারাপের মাঝামাঝি। মেনলি আমি কোনো হালিম লাভার না, আমি জাস্ট হালিমটা নিলাম। ইন্ডিয়ার মাঝখানে বিফ হালিম, দেখি এটার টেস্টটা কেমন, বাট মোটামুটি মজাই। আর ধনিয়া পাতা আর বেরেস্তার কম্বিনেশনটা জোস লাগছে। টক পরিমাণ বেশি, আমি একটু টক কম খাই আর কি, বাট এমনিতে হালিমটা মজা। তো আপনারা যারা মুসলিম আছেন এই জায়গায় যদি আসেন, এই হালিমটা ট্রাই করতে পারেন। নিউ মার্কেটের সাইডটা তো আমি পুরোপুরি ঘুরে ফেললাম, বাট আমাদের কোনো পোলাপান্ডে পাইলাম না, যার ফলে এখন আমি যেতেছি তো ওই সাইডে। কারণ কালকে আমরা এই সাইডটা শেষ করে ওই সাইডে গেছিলাম, হইতে পারে আজকে ওরা ওদিকে গেছে। চলেন যেয়ে দেখা যাক। আর আমি ঘুরতে ঘুরতে এখন এসে পড়েছি শ্রীলেদারে। আর আমার এই জায়গায় কিন্তু আমি একটা বাঙালি ভাইকে পেয়ে গেছি। উনি হলো বাংলাদেশের মেহেরপুরে,
ওনাকে পাওয়ার পর আমার একটা উপকার হয়েছে, যেটা হলো ওনার কাছে ইন্ডিয়ান সিম আছে, আমি এখন কন্ট্যাক্ট করতে পারবো, বাট ওদের কোনো নাম্বার আমার কাছে নাই। তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, পারতেছি না কারোর সাথে কন্ট্যাক্ট করতে। তো ভাই আর আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে আমরা কিছু মার্কেট করলাম, লাইক আমি শার্ট কিনলাম, ভাই শার্ট কিনলো। এখন শ্রী লেদার আছি, এইখান থেকে দেখি চামড়ার কি কেনা যায়। ইন্ডিয়ার ভিতর শ্রী লেদারটা নাকি অনেক ফেমাস, আমার অনেক সাজেস্ট করছে। তো দেখি কি কি নেওয়া যায়। ফাইনালি আমি এখান থেকে মোটামুটি অনেকগুলো মার্কেট করে নিলাম, লাইক একটা ওয়ালেট কিনলাম, বেল্ট কিনলাম, তারপরে জুতা কিনলাম, মোটামুটি অনেকগুলো টাকা খোয়ালাম। আর এই জায়গায় এসে আমি যেটা বুঝতে পারলাম, এই জায়গায় বাঙালির পরিমাণ হিউজ। বাঙালিরা এখান থেকেই মার্কেট করে। অনেকগুলো বাঙালির সাথে দেখা হলো, তাদের সাথে কথাবার্তাও হলো, তারা ঘুরছে, আনন্দ করছে, আর এখান থেকে কেনাকাটা করছে। আর আমি যতটুকু বুঝতে পারলাম, এখানে পার ডে কোটি টাকার উপরে সেল হয়। ভাই ক্রাউড দেখলে আপনারা অনেক মানুষ। কারণ সময় হলো এই জায়গাটার বিদায় দেওয়ার, কারণ আমার মানুষজনের খোঁজ আমি পেয়ে গেছি। যে বাঙালি ভাইরে পাইছিলাম তার মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, ফাইনালি তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। তারা নাকি নিচে দাঁড়ায় আছে, তাড়াতাড়ি নিচে নিয়ে না তাদের কাছে যাই দেবো। আর ফাইনালি আমি আমার মানুষজনদের পেয়ে গেছি। আর আমার যে বাঙালি ভাইটা ছিল তারাও বিদায় দিয়ে দিচ্ছি আফটার লং টাইম। 6টা বাজে আড়াই ছিলাম, আর এখন বাজটাতে প্রায় রাত 9টা। তো 3 ঘন্টা আমরা একজন আরেকজনের থেকে নিখোঁজ ছিলাম, বাট পাইছি, এটাই অনেক। সমস্যা নেই, বাঙালিরা সবসময় একে অপরের হেল্প করে। তো এটা ইন্ডিয়ার বুকে এইসব প্রমাণ হইলো। আর এই কলকাতা শহরে ঘুরে আমার আরেকটা জিনিস একটু অবাক লাগলো, সেটা হইলো এখন এই যে কলকাতাতে এই রিক্সাগুলো চলে, পিছনে 3-4টা থার্ড জেন্ডারের মানুষ আছে যারা একটু আগে আমার লুইটা নিছে, মোটামুটি 50 টাকা আমার কাছ থেকে খাম দিয়ে দিচ্ছে। আমি এত রিকোয়েস্ট করলাম, দিদি আমি বাংলাদেশি, মানলো না, বললো তুই পর্যটক, তুই দে, বেশি করে দে। ইন্ডিয়ান হলে হয়তো 10-20 টাকা কাম চালিয়ে নিত, বাট বাংলাদেশি বলে একেবারে লুটে নিয়েছে। আচ্ছা যাই হোক, আফসোস করে লাভ নেই। তো ওই রিক্সাগুলো মানে নিচে টেনে নিয়ে যেতে হয়, মানে এখান থেকে আপনি যত দূর যাবেন তারা টেনে নিয়ে যাবে। এটা দেখে আমার একটু আজব লাগলো। এখনও এত পরিশ্রমের কাজ, আর যারা টানতেছে তারা সব বৃদ্ধ লোক। আমার তো ওই রিক্সায় উঠতেই রুচি কাজ করবে না, যে একটা লোক আমার এত কষ্ট করে টাইনে নিয়ে যাবে। আমি এমনিতে পায়ের রিক্সাগুলোতে উঠি, তখনই মানে আমি চিন্তা করি যে একটা মানুষ এত কষ্ট করে এই রোদ্রের ভিতর রিক্সা চালায় আমার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে, বাট কী করবো, উঠতে হয়। আর এই জায়গায় তো টাইনা নিয়ে যেতেছে ভাই, যার জন্য মানে আমি এই রিক্সায় উঠার সাহসই করবো না। আমার শপিং করা তো শেষ, বাট আমার সাথে যারা আসছে তাদের শপিং করে এখনও শেষ হয় নাই। তো তাদের সাথে আমি ঘুরতেছি, আর ঘুরতে ঘুরতে ইন্ডিয়ান ফুডগুলো আমি দেখতেছি, বাট খাবো যে এই জন্য দাঁড়ানোর সময় পাইতেছি না। কারণ কি জানেন, আমি দাঁড়ালে তারা চলে যাবে, আর এইবার যদি আমি হারিয়ে যাই আর ওদেরকে খুঁজে পাবো না। কারণ কোনো ইন্ডিয়ান তো হটস্পট দিয়ে আমাকে সাহায্য করবে না, আবার বাঙালির দেখা আমি পাবো নাকি না পাবো এটাও জানি না। অবশ্যই আমরা খাওয়ার জন্য, আর এই জায়গায় একটা পাও ভাজির দোকান আছে, পাও ভাজি দিতেছে কাকা। আর এই জায়গায় ডোসার দোকান আছে, ডোসা খাবো না, কারণ বাংলাদেশের ডোসা ট্রাই করছি, ইন্ডিয়ান ডোসা ট্রাই করা উচিত, বাট আপাতত করবো না, আপাতত পাও ভাজিটা টেস্ট করে দেখি। আমি খালি ছবিতেই দেখেছি পাও ভাজি কিন্তু বাস্তবে ট্রাই করি। আর এই যে ইন্ডিয়ার সেই পপুলার পাও ভাজি, এই পাও ভাজি ট্রাই করে দেন, কেমন মজা? আচ্ছা আমি ট্রাই করি। ডোসা খাওয়া শেষে আমরা চলে আসছি লেবু সোডা খাইতে। এখানে আমাদের লেবু সোডা মেক করা হইতেছে। ইন্ডিয়াতে লেবু সোডা কিন্তু অনেক পপুলার, আমাদের বাংলাদেশে হয় না ইন্ডিয়ার মতো লেবু সোডা, দেন সোডার দোকান হচ্ছে অনেকগুলো, বাট ইন্ডিয়া তো ইন্ডিয়াই অনেক আগের দিকে চলতেছে, তো এটা ট্রাই করা উচিত। দাদা লেবু সোডা कितने का है? 40। हाँ 40। ओके टेस्ट करके देखते हैं। 40 रुपए का है, টেস্ট করো। বরফ দিয়ে দিয়া, ওরা খুব সুন্দর করে মেক করে। এই দেখেন এটা হলো সোডা, সোডা খুললো, এই যে অনেক সুন্দর স্টাইল করে দিবে, দেখেন। ও কিন্তু সুপার স্পিডি, 3টা বোতল যায়। চলো আমাদের সোডা রেডি, কিন্তু ওদেরকে আগে সার্চ করে দাও, এখন আমারটা দাও। আর এই নিম্বু সোডাটা টেস্ট মোটামুটি ভালোই, সোডার একটা ভাগ আছে, মানে ডিফারেন্ট কিছু, বাংলাদেশে এমনটা পাওয়া যায় না। চিন্তা করলাম এই জায়গায় যেহেতু আসছি ডোসাটা খেয়ে নিই, কারণ কালকে হয়তো আমরা কলকাতা ছেড়ে দেবো, তো কলকাতা ছেড়ে দিলে আর এদিকে আসা হবে নাকি তা জানি না। এখন পাইছি, এখনকার জিনিস এখনই খেয়ে নিই, আর খিদাও লাগছে মোটামুটি। যত রাত বাড়ে তত ইন্ডিয়ান মার্কেটগুলোতে ভিড়ও বাড়তে থাকে। ইন্ডিয়ান লোকাল লোকজন তো আসেই, তার সাথে ভিড় করে ফরেনাররা, বাংলাদেশি, তারপরে আদার্স কান্ট্রির যেসব মানুষজন আছে যারা ইন্ডিয়াতে প্রথমবার আসে,
লাইক আদার কান্ট্রি যে মানুষগুলো আছে যারা ইন্ডিয়াতে প্রথমবার আসে তারা এই ধরনের মার্কেটগুলোতে প্রচুর পরিমাণ ভিড় জমা। যেমন আমারই দেখেন, বাংলাদেশ থেকে এই মার্কেটে আমি মার্কেট করতেছি। তো আমাদের সব কেনাকাটাই মোটামুটি শেষ, আপাতত টাইম হলো এই মার্কেটটা ছেড়ে দেওয়ার। আর একটু যদি দেরি করি আমরা মেট্রোটা মিস করবো, আর মেট্রো মিস করলে 500 টাকা জরিমানা। আর ইন্ডিয়ার মার্কেটে 500 রুপি জরিমানা দেওয়া মানে আমার আর্থিকা মোটামুটি 800 টাকা নাই হয়ে যাওয়া, যার জন্য আমরা তাড়াতাড়ি যাই মেট্রোটা ধরবো। চলো মেট্রোটা পেয়েছি, আর একটু হলেই মেট্রোটা মিস করতাম, কারণ 9:30 থেকে ইন্ডিয়ার মেট্রো বন্ধ করে দেয় আর অলরেডি 9:24 বাজে। তো আমি আর একটু লেট করলেই মেট্রো মিস। বাট মেট্রোতে অনেক বেশি ভিড়, কোনোরকম আমি উঠতে পেরেছি। দেখি কিছু মানুষ নামলে একটু জায়গা পাবো, আরামে দাঁড়াবো, বাট বাইরে আরও মানুষ রয়েছে। আর ফাইনালি মেট্রো থেকে নাইমা ট্রেনে চড়ছিলাম, আর এইবার ভুলবশত ট্রেনে আমরা সিট পেয়ে গেছিলাম। এই প্রথম ইন্ডিয়াতে এসে লোকাল ট্রেনে সিট পাইলাম, এটা ভাগ্যর ব্যাপার। ইন্ডিয়াতে লোকাল ট্রেনে উঠে সিট পেতে গেলে ভাগ্য লাগে। আর ইন্ডিয়ার ট্রেনগুলোর একটা প্রশংসা করতে হবে যে ট্রেনগুলো অনেক স্পিডে চলে, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকের ব্লগটা আমার এন্ড করারও টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।